আপনি যদি ভ্রমণ পিপাসু হন তাহলে অন্তত একবার ঘুরে আসতে পারেন মেঘালয় থেকে। মেঘের আলোয় নামে পরিচিত মেঘালয় আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। কিভাবে যাবেন? আপনার যাত্রাপথ দুভাবে হতে পারে। প্রথমত, আপনি ফ্লাইটে কলকাতা থেকে গুয়াহাটি যেতে পারেন। এছাড়া হাওড়া থেকে কামরূপ বা সরাইঘাট এক্সপ্রেস কিংবা শিয়ালদাহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে পৌঁছে যেতে পারেন গুয়াহাটি। গুয়াহাটি সকালে পৌঁছালে হোটেলে চেক ইন করে আপনারা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিন। পল্টন বাজারের কাছে অসংখ্য হোটেল রয়েছে। মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। কয়েকটি হোটেলের নাম ও মোবাইল নাম্বার আমি নিচের লিঙ্কে দিয়ে দিলাম। আর যদি গুয়াহাটি পৌঁছাতে দেরি হয় তবে ওই দিন লোকাল সাইট সিন করে নিন। একটি গাড়ি বুক করে আপনারা দেখে নিতে পারেন উমানন্দ মন্দির, আসাম স্টেট মিউজিয়াম, নেহেরু পার্ক প্রভৃতি দর্শনীয় স্থানগুলি। বিশেষত উমানন্দ টেম্পলটি দেখতে অবশ্যই ভুলবেন না। মাথাপিছু 200 টাকার বিনিময়ে ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থিত এই মন্দিরটি অবশ্যই দর্শন করুন। আমাদের সমস্ত যাত্রাপথে যে সকল গাড়ি বুক করেছিলাম তাদের নম্বর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পরের দিন ভোরে কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিন এবং রুমে পৌঁছে চেক আউট করে বেরিয়ে পড়ুন শিলংয়ের উদ্দেশ্যে। শিলংয়ের পুলিশ বাজারের কাছে নেমে আপনার পছন্দমতো হোটেল খুঁজে নিন। এখানে 1500 থেকে 2000 টাকার মধ্যে এসি ও নন এসি অনেক হোটেল পেয়ে যাবেন। কয়েকটি হোটেলের নাম ও ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা লোকাল মার্কেটটি ঘুরে নিন। এছাড়া পরের দিনের জন্য পুলিশ বাজারের কাছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি বুক করে নিন। আপনি যদি বাসে যেতে চান সেক্ষেত্রে আপনার আগের দিন সকাল সকাল মেঘালয়া ট্যুরিজম বাস স্ট্যান্ডে গিয়ে পরের দিনের জন্য বাস বুক করতে হবে। যদি আপনারা লোক কম থাকেন তাহলে আমি অবশ্যই প্রেফার করব মেঘালয়া ট্যুরিজম বাস। তবে আপনি যে কোথায় যাবেন সেটা আগে থেকে স্থির করে নেবেন। আপনি প্রথম দিন যেতে পারেন চিরাপুঞ্জি ভ্রমণে। আপনি ঘুরে দেখতে পারেন মাউস মাই কিভ, 7 সিস্টার ওয়াটারফলস, লোহকালিকাই ওয়াটারফলস, ইকো পার্ক প্রভৃতি দর্শনীয় স্থানগুলি। আপনি যদি মেঘালয়া ট্যুরিজম বাসে যান তাহলে ওনারাই আপনাদের নির্দিষ্ট দর্শনীয় স্থানগুলিতে নিয়ে যাবেন। মেঘালয়া ট্যুরিজম বাস বুক করার জন্য মোবাইল নাম্বার এবং অফিসিয়াল ওয়েবসাইটটি নিচে ডেসক্রিপশন বক্সে দিলাম। দ্বিতীয় দিন আপনি যেতে পারেন মাউলিনং ও ডাউকি ভ্রমণে। মাউলিনং এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম এবং ডাউকি স্বচ্ছ জলের হ্রদ। তবে এখানে বোটিং করতে ভুলবেন না। এছাড়াও শিকড় দিয়ে তৈরি লিভিং রুট ব্রিজ। রাস্তায় যাতায়াতের পথে দেখতে পাবেন অসংখ্য জলপ্রপাত। পরের দিন আপনারা ঘুরে দেখতে পারেন মৌসিনরাম। এই যাত্রাপথে আপনারা পাবেন মাউজাম্বিন কেভ, স্প্লিট রক, জাকরেম হট স্প্রিং প্রভৃতি। ভালো লাগে না।
লোকাল সাইট সিনটি করে নিতে পারেন। প্রতিদিন গাড়ি খরচ 4 জন হিসাবে 4 থেকে 5,000 টাকা হতে পারে এবং যদি 8 সিটার বোলেরো নেন তাহলে 6 থেকে 7,000 টাকার মধ্যেই হবে। পরের দিন সকাল সকাল চেক আউট করে রওনা দিন গুয়াহাটির উদ্দেশ্যে। এখান থেকে দুপুর 12:40-এ সরাইঘাট এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 5:20-তে পৌঁছে যান হাওড়া স্টেশনে। জনপ্রতি খরচের হিসাবটি নিচে ডেসক্রিপশন বক্সে দিলাম। স্লিপার ক্লাসে যাতায়াত করতে 500 টাকা হিসাবে 1000 টাকা, 2000 টাকা 4 জনের রুম ভাড়া হিসাবে জনপ্রতি 500 টাকা করে 4 দিনে 2000 টাকা, গাড়ি ভাড়া 5000 টাকা প্রতিদিন, 4 জন হিসাবে 4 দিনের জনপ্রতি ভাড়া 5000 টাকা, খাওয়া খরচ প্রতিদিন 500 টাকা হিসাবে 4 দিনের খরচ 2000 টাকা, অর্থাৎ মাথাপিছু মোট খরচ 1000 যোগ 2000 যোগ 5000 যোগ 2000 অর্থাৎ মোট 10,000। তবে লোক সংখ্যা ও কোন সময়ে যাচ্ছেন তার উপর নির্ভর করে খরচে তারতম্য হতে পারে।